এই পর্বে মূলত কুসুমের জীবন দর্শন, তার আত্মত্যাগ আর সমাজের চোখে সাফল্য বলতে কী বোঝায়, এই দ্বন্দ্বটাই তুলে ধরা হয়েছে। কুসুম গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানির একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ। সে আন্তর্জাতিক স্তরের মডেল, বড় বড় ব্র্যান্ডের সঙ্গে কাজ করার যোগ্যতা রাখে এবং বহু প্রতিযোগীকে হারিয়ে সে এই জায়গায় পৌঁছেছে। কোম্পানির ইনভেস্টরদের কাছেও কুসুম অপরিহার্য। তার উপস্থিতি ছাড়া কোনো বড় প্রজেক্টই সম্পূর্ণ হয় না। এত বড় পরিচিতি ও প্রতিভা থাকা সত্ত্বেও কুসুম নিজের জীবনটা কাটাচ্ছে গাঙ্গুলি বাড়ির ভেতর, রান্নাঘর আর সংসারের কাজ সামলে। মেঘা এই বিষয়টা একদম মেনে নিতে পারে না। তার মনে হয় কুসুম নিজের জীবনের মূল্য বুঝছে না। সে বারবার কুসুমকে বোঝানোর চেষ্টা করে যে একজন আন্তর্জাতিক মডেলের কাজ রান্নাঘরে জল আনা, চা বানানো বা সারাদিন বাড়ির কাজ করা নয়। মেঘার মতে কুসুম যদি চায় তাহলে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে আরও বড় বড় কোম্পানির সঙ্গে চুক্তি করতে পারে, নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারে এবং নিজের জন্য একটা আলাদা পরিচয় তৈরি করতে পারে। মেঘা মনে করে কুসুম এই বাড়ির চার দেয়ালের মধ্যে আটকে থেকে নিজের প্রতিভা নষ্ট করছে। তার বক্তব্য অনুযায়ী জীবনে এগোতে গেলে একটু বাস্তববাদী হতে হয়, নিজের জন্য ভাবতে হয়, প্রয়োজনে একটু স্বার্থপর হতে হয়। সারাক্ষণ অন্যদের সেবা করতে গিয়ে নিজের আত্মসম্মান ও স্বপ্নকে বিসর্জন দেওয়া ঠিক নয়। এই কথাগুলো শুনে কুসুম দৃঢ়ভাবে নিজের অবস্থান পরিষ্কার করে। সে জানায় তাকে কেউ জোর করে এই বাড়িতে আটকে রাখেনি। সে নিজের ইচ্ছেতেই এখানে আছে এবং পরিবারের জন্য রান্না করতে বা সেবা করতে সে অপমান নয়, বরং গর্ব অনুভব করে। কুসুম বলে সে নিজের সিদ্ধান্ত নিজেই নেয় এবং নিজের জীবনের মালিক সে নিজেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কুসুমের কাছে তার জীবনের আসল উদ্দেশ্য দেবী মায়ের সেবা। সে বিশ্বাস করে এই সেবার মধ্যেই তার শান্তি, তৃপ্তি আর জীবনের মানে লুকিয়ে আছে। সমাজ যাকে সাফল্য বলে, কুসুম তার থেকে আলাদা পথে হেঁটে নিজের বিশ্বাস আর আদর্শকে আঁকড়ে ধরে থাকতে চায়। সে শেষ নিঃশ্বাস পর্যন্ত এই পথেই থাকতে দৃঢ় প্রতিজ্ঞ। এই পর্বে তাই কুসুমের চরিত্রটা আরও স্পষ্ট হয়ে ওঠে। একজন প্রতিভাবান মেয়ে যে বাহ্যিক খ্যাতি ও অর্থের চেয়ে নিজের বিশ্বাস, আত্মত্যাগ আর আধ্যাত্মিক শান্তিকে বেশি গুরুত্ব দেয়।